দর্শক, রাজধানীর জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, একটু জানতে চাই, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পাম্প মালিক ও ক্রেতাদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? আপনি আগের সংবাদগুলোতে জানাচ্ছিলেন দীর্ঘ লাইন দেখা গেছে, লাইন কি একটু আগালো কিনা, সব মিলিয়ে একটু জানতে চাচ্ছি। দেখুন, জ্বালানি তেলের দাম নিয়ে আসলে মানুষের খুব একটা একরকম মিশ্র প্রতিক্রিয়া বলা যায়। মানুষ আসলে খুব একটা নেতিবাচকভাবে দেখছে না। কারণ হচ্ছে যুদ্ধের কারণে বিশ্ববাজারে অনেক আগে থেকেই জ্বালানি তেলের দাম বেড়েছে। সরকার বাংলাদেশে প্রায় 1.5 মাস পরে সেই দাম সমন্বয় করেছে। এটাকে খুব একটা মানুষ নেতিবাচকভাবে দেখছে না। তবে এই যে জ্বালানি তেলের অপর্যাপ্ততা এবং ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকা, দীর্ঘ লাইন, মানুষের ভোগান্তি, এই জায়গায় মানুষের কষ্টের জায়গা এবং এইটা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। এখন দাম বাড়িয়েছে, দাম বাড়ানোর কারণে এই জায়গায় স্বস্তি ফিরবে কিনা সেই প্রশ্ন মানুষের, যে সরকার সরবরাহ ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোর চাহিদা পূরণ করতে পারবে কিনা, আবার ফিলিং স্টেশনগুলো গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারবে কিনা, সেই প্রশ্নটা রয়ে গেছে। আমরা এখন আছি মোহাম্মদপুরের আসাদগেট এলাকার সোনার বাংলা ফিলিং স্টেশনে। এখানে হচ্ছে সরকার পাইলট প্রজেক্ট হিসেবে ফুয়েল পাস কার্যক্রম চালু করে গত সপ্তাহে এবং এখানে এখন পর্যন্ত সেই কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে ফুয়েল পাসের মাধ্যমে যারা মোটরসাইকেলের গ্রাহক আছেন তাদেরকে 1000 টাকার তেল দেওয়া হচ্ছে এবং ফুয়েল পাস এখনও চালু করে না এরকম অনেক গ্রাহকও কিন্তু এখানে ভিড় করছেন, তাদেরকে 500 টাকার করে তেল দেওয়া হচ্ছে। আমরা যতদূর জেনেছি ফুয়েল পাসের মাধ্যমে যারা তেল নিচ্ছেন, নিবন্ধন করেছেন, তাদেরকে সর্বোচ্চ মাসে 60 লিটার পর্যন্ত তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু সেটি আসলে প্রতিদিন পার ডে 1000 টাকার সর্বোচ্চ তেল নিতে পারবে, এই ব্যবস্থা রাখা হয়েছে। তো এখন যেহেতু জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, সেহেতু আসলে 1000 টাকার লিমিটটা তারা হয়তো সরকার আরও বড় করবে। তো এই পরিস্থিতিটা আসলে কতদিন এইভাবে চলবে, বা জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে ডিপো থেকে আজকে সরবরাহ বাড়াবে কিনা, বা আগামী দিনগুলোতে সরবরাহ ঠিকমতো পাবে কিনা ফিলিং স্টেশনগুলো, সেই প্রশ্ন রয়ে গেছে। এবং তবে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে যেটি আসলে জানানো হয়েছে, সরকার যেহেতু দাম বাড়িয়েছে, বৈশ্বিক বাজারের সাথে সমন্বয় করেছে, এটাকে তারা সাধুবাদ জানিয়েছে, যদিও গ্রাহকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এটা নিয়ে। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকিব আমাদেরকে রাজধানীর যে জ্বালানি তেলের সংকটের যে পরিস্থিতি তার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।